আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক চমকপ্রদ খবর নিয়ে। ইতালি সরকার ঘোষণা দিয়েছে 2026 সাল থেকে তারা প্রায় 5 লক্ষ বিদেশি শ্রমিককে বৈধভাবে দেশে আনবে কাজের জন্য। যারা ইউরোপে কাজ করতে চান, বিশেষ করে বৈধ পথে যেতে চান, তাদের জন্য এটি হতে যাচ্ছে সুবর্ণ সুযোগ। চলুন তাহলে বিস্তারিত জেনে নেই এই সুযোগ কারা পাবে, কীভাবে আবেদন করতে হবে, আর এর পেছনের কারণটাই বা কী। 2025 সালের 30 জুন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার ঘোষণা করেছে 2026 থেকে 2028 সালের মধ্যে 4,97,550টি ওয়ার্ক ভিসা ইস্যু করা হবে ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোর নাগরিকদের জন্য। শুধু 2026 সালেই প্রায় 1,64,850 জন শ্রমিক ইতালিতে কাজ করার অনুমতি পাবে। এর আগে 2023 থেকে 25 সময়কালেও ইতালি 4,50,000 কাজের অনুমতি দিয়েছিল বিদেশিদের। এই পদক্ষেপটি বৈধ পথে শ্রমিক আনার মাধ্যমে অবৈধ অভিবাসন ঠেকানো এবং শ্রমিক সংকট দূর করার কৌশলের অংশ। প্রিয় দর্শক, এই সিদ্ধান্তের পিছনে রয়েছে একাধিক বাস্তব কারণ। ইতালির জনসংখ্যা ক্রমেই কমছে। 2024 সালে মৃত্যুর সংখ্যা জন্মের তুলনায় 2,81,000 বেশি। দেশের জনসংখ্যা কমে দাঁড়িয়েছে 5,89,00,000-এ। এর মানে শ্রমের ঘাটতি তৈরি হয়েছে সব খাতে, বিশেষ করে কৃষি, নির্মাণ ও পর্যটনে। গবেষণা প্রতিষ্ঠান ওসসারভাতোরিও কন্তি পাবলিচি বলেছে, জনসংখ্যা ধরে রাখতে হলে 2050 সালের মধ্যে ইতালিকে কমপক্ষে 1 কোটি নতুন অভিবাসী নিতে হবে। তাই সরকার এবার বাস্তববাদী সিদ্ধান্ত নিয়েছে, আইনগতভাবে বিদেশি শ্রমিক এনে দেশে কাজ করানো। এই ওয়ার্ক ভিসাগুলোর একটি বড় অংশ বরাদ্দ করা হবে সিজনাল কাজের জন্য, যেমন কৃষিকাজ ও পর্যটন খাত। তবে অনেক স্থায়ী কাজের সুযোগও পাবে, যেমন নির্মাণ, হোটেল, কারখানা বা কেয়ার হোমে কাজ। যারা দক্ষ বা আধাদক্ষ শ্রমিক, যেমন কৃষি শ্রমিক, পরিচালক অথবা ক্লিনার, নির্মাণ শ্রমিক, হোটেল অথবা রেস্টুরেন্ট কর্মী, কেয়ার গিভার, তাদের জন্য সবচেয়ে বেশি সুযোগ তৈরি হবে। আবেদন করার জন্য প্রয়োজন হবে স্পন্সর বা নিয়োগকর্তা, ভিসার জন্য প্রাথমিক কাগজপত্র যেমন পাসপোর্ট, জন্ম নিবন্ধন, পুলিশ ক্লিয়ারেন্স এবং কাজের অভিজ্ঞতার প্রমাণ যদি থাকে। বিস্তারিত নিয়ম জানা যাবে যখন সরকার অফিসিয়ালি ডেক্রেটো ফ্লুসি 2026 চালু করবে, সম্ভবত 2025 সালের শেষ নাগাদ। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তোদোসি এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা বৈধ অভিবাসনের পথ চালু রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। এটি আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোর জন্য অপরিহার্য। এদিকে ইতালির কৃষি সংগঠন কলদিরেত্তি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে এতে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। অন্যদিকে সরকার অবৈধ পথে ইউরোপ প্রবেশ বন্ধ কাজ করেছে, যেমন দ্রুত দেশে ফেরত পাঠানো এবং এনজিওর অভিযান নিয়ন্ত্রণ। তবে যারা আইন মেনে কাজের উদ্দেশ্যে যেতে চান, তাদের জন্য এই জন্য স্বপ্ন পূরণের সুযোগ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম কীভাবে ইতালি প্রায় 5 লক্ষ নতুন শ্রমিক আনতে যাচ্ছে 2026 থেকে 28 সালের মধ্যে। আপনি যদি ইউরোপে কাজ করতে চান, বৈধ পথে পরিবার গড়তে চান ইউরোপে, তাহলে এখন থেকেই প্রস্তুতি নিন। ভবিষ্যতে যখন আবেদন প্রক্রিয়া চালু হবে, আমি আপনাদের সেই খবর সবার আগে জানিয়ে দেব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর লিবিয়া থেকে ইতালি গেম এবং ইতালিতে আসার পরে কমিশন এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা বিষয়ক আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম।